কথার রাজ্যে এক ছিল এক অহংকারী রাজা। সে নিজের ছাড়া কাউকেই কোনো মূল্য দিত না। প্রজাদের কষ্ট, মানুষের কথা, কিছুই তার কানে যেত না। রাজা ভাবত, শোনো রানী, আমি এখন শিকারে যাব, পশু শিকার করতে যাব। আমি চাই না তুমি এই সময় বাহিরে ঘোরাঘুরি করো, আর বাহিরে ঘোরাঘুরি করলে তোমার ক্ষতি হবে এই সময়। যাও, ঘরের ভেতরে যাও, কোনো কিছু প্রয়োজন হলে দাসীদেরকে খবর দেবে। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যাও। আরে আরে, কি করছিস? মূর্খ, মূর্খের দল! তুই আমার এই পোষা পাখিকে মেরে ফেলছিস? তোর এত বড় সাহস! থাম, থাম বলছি। আমার এই পাখিকে মারলে কিন্তু তোর খুব অসুবিধে হবে। আমি কিন্তু তোকে অভিশাপ দিচ্ছি। কথা শোন, আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই কিন্তু ভালো হবে না, তোর তোর কোনোদিন ভালো হবে না। আমি সব জানি, ভবিষ্যৎ জানি। আমি তোর ভবিষ্যৎবাণী করে দিচ্ছি, তুই শুধু বিপদেই পড়বি। দেখ আমি তোর কি ক্ষতি করি। কে তুই? তোর এত বড় সাহস? কোত্থেকে এসেছিস তুই? তোর এত বড় সাহস হলো কি করে? তুই আমাকে হুমকি দিচ্ছিস? জানিস আমি কে? আমি এই রাজ্যের রাজা। আমার রাজ্যে তুই এসে আমাকেই হুমকি দিচ্ছিস? তোর সাহস দেখে আমি অবাক হই। এখন তো শুধু পাখিটাকে মারলাম, পরে তোকেও মেরে ফেলবো বেশি কথা বললে। যা, দূর হ, দূর হ আমার রাজ্য থেকে। আর কোনোদিন যেন আমার রাজ্যে তোকে না দেখি। যদি আসিস তাহলে তোকে আমি গুলি করে মারব। জানো রানী, আজ কি হয়েছে? আজকে এক অবাক কাণ্ড হয়েছে। আমি যখন জঙ্গলে শিকার করতে গেলাম, একটা পাখি শিকার করলাম, এমনি এক তান্ত্রিক এসে আমাকে হুমকি দিচ্ছে। বলে পাখিটি নাকি তার পোষা পাখি। আমি কেন মারলাম, এই জন্য সে আমাকে অভিশাপ দিচ্ছিল। এসব আপনি কি বলছেন? আমার মোটেও ভালো লাগছে না। এটা কিন্তু খুব সন্দেহজনক। আমার খুব চিন্তা হচ্ছে। আপনি কেন শিকারে যান? এই তান্ত্রিকের অভিশাপ যদি এসে লেগে যায় তাহলে কি হবে? আমি আজকেও যাই, শিকার করতে গেলাম। শিকারি যদি আমি শিকার না করি তাহলে আমার ভালো লাগে না। তুমি থাকো, কোনো কিছু প্রয়োজন হলে দাসীদের খবর দিও, আর বেশি জরুরি হলে আমাকে খবর পাঠিও। হা হা, তোর স্বামীর খুব অহংকার না? এত অহংকার ভালো না। তোর স্বামীকে আসলে বললি দিস যেন এত অহংকার না করে। তোর এই 7টি ছেলে আমি আজ নিয়ে যাব, আমার আস্তানায় নিয়ে যাব। ওদেরকে আমি বন্দি করে রাখবো। দেখি তোর স্বামী কিভাবে ওদের ছুটিয়ে নিয়ে আসে। সেদিন আমি এতবার বারণ করার পরেও সে আমার পাখিকে মেরে ফেলল। দোহাই আপনার, আমি আপনার পায়ে পড়ি, আমার এত বড় সর্বনাশ করেন না। আমার এত বড় সর্বনাশ করবেন না। অনেক কষ্টে আমার এই 7টি ছেলে হয়েছে, এদেরকে আপনি নিয়ে যাবেন না। এখন কেঁদে কি হবে? আমি বলেছিলাম কোনো কিছু সমস্যা হলে আমাকে খবর দিতে। খবর দিলে না কেন? এখন কেঁদে কিচ্ছু হবে না। আমি সেনা পাঠিয়েছি, দেখি তান্ত্রিকের কাছ থেকে আমার ছেলেদেরকে উদ্ধার করতে পারে কিনা। তোমার জন্য সব কিছু হয়েছে, এর জন্য তুমি দায়ী। এখন বসে বসে কাঁদলে কিচ্ছু হবে না। কাঁদো, যত ইচ্ছা কাঁদো। যেভাবেই হোক, যে কিছুর বিনিময়ে হোক, আমার ছেলেদেরকে আমি চাই। এখন আর কেঁদে কোনো লাভ হবে না। বললাম তো কাঁদবে না। বাহ বাহ, দারুণ বলেছ। এখন সব দোষ আমার, তাই না? আমি কি চাই আমার ছেলেদেরকে হারিয়ে বসে থাকতে?
তুমি শুধু শুধু আমার দোষ দিচ্ছ কেন? ওই দিন তুমি তান্ত্রিকের সাথে এই অন্যায় যদি না করতে, আজকে আমার এত এই দশা হতো না। তোমার জন্য হয়েছে, সব কিছুর জন্য তুমি দায়ী। বেশি কথা বলো না। যা হয়েছে সব তোমার জন্য হয়েছে, তোমার বোকামোর জন্য হয়েছে। বলেছিলাম আমাকে খবর পাঠাতে, খবর পাঠাওনি কেন? এখন আবার মুখে মুখে তর্ক করছো। যাও এখান থেকে, আমার চোখের সামনে থেকে যাও, সরে যাও বলছি। এতদিন হয়ে গেল ছেলেদের কোনো খবর পেলাম না। এই 1টি বছর হয়ে গেল, আমার ছেলেগুলো কি যেন করছে, কিছুই বুঝছি না। রানী, আমি তোমাকে এবারের মতো, শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি। এবারের সন্তান যদি আমার ছেলে সন্তান না হয়, তোমাকে আমি বের করে দেব বাড়ি থেকে। ওগো, এমন নিষ্ঠুর হইও না, এত নিষ্ঠুর হইও না তুমি। ছেলে সন্তান না হলে আমার কি দোষ? আল্লাহ যা দেয় তাতেই আমাদের সন্তুষ্ট থাকার দরকার। আমাকে তুমি এত বড় অন্যায় করো না, আমি তোমার পায়ে পড়ছি। শুনেছি কন্যা সন্তান হয়েছে। কি সত্যি শুনেছি আমি? চুপ করে আছো কেন? জবাব দাও। সত্যি বলছি তো? হ্যাঁ, ঠিকই তো, কন্যা সন্তান হয়েছে। আমি তোমাকে শেষবারের ওয়ার্নিং দিয়ে দিয়েছিলাম রানী। আমি বলেছি আমার পুত্র সন্তান চাই। না, আমি আর কোনো কথা শুনবো না। বেরিয়ে যাও, এক্ষুনি তোমার মেয়েকে নিয়ে বেরিয়ে যাও প্রাসাদ থেকে। ওগো, এত বড় অন্যায় করো না, আমি কোথায় যাব? কে গো মা তুমি? একা একা একটা বাচ্চা নিয়ে বসে আছো গাছতলায়। কোথায় যাবে তুমি? কোথায় আর যাব? আমার কোথাও যাওয়ার জায়গা নেই। সব থেকেও আজ আমার কিছু নেই। আমি অনেক ক্লান্ত, তাই গাছতলায় একটু বসে জিরিয়ে নিচ্ছি। কোথায় যাব, কি করব, কিছুই জানি না। উপরওয়ালা যা ঠিক করে দেয় তাই হবে। চলো, চিন্তা করো না, আমার বাড়ি চলো। আমি যা খাই তুমিও তাই খাবে। দুমুঠো ভাত তো খেতে পারবে। মা, এটাই আমার করে ঘর। এই গরিবের বাড়িতে তোমার কোনো কষ্ট হবে না তো? আমি বড় মানুষ, কোনো রকম এখানে থাকি। তোমাকে দেখে খুব কষ্ট হচ্ছিল মা, তাই আমার এখানে নিয়ে এলাম। তুমি কষ্ট করে হলো এখানে থাকো মা। এই বাচ্চাকে নিয়ে গাছতলায় থেকো না, এখানেই থাকো মা। আমি যাই, কিছু কাজে যাই, কোনো খাবারের ব্যবস্থা করি। জানো, ওই বড় বউ খুবই অলক্ষণে ছিল। ও খুব বোকা ছিল, খুব অলক্ষণে ছিল। ও আমার জীবনটাই নষ্ট করে দিয়েছিল। আমার ছেলে সন্তানগুলোকে ও রাখতে পারলো না, তাই আমি তাকে তাড়িয়ে দিয়েছি। তুমি তো সবই জানো। আমি চাই তুমি আমাকে সুখে শান্তিতে ভরিয়ে দেবে। শোনো, ওই অলক্ষণেটার কথা তুমি ভুলেও মনে করবে না।
ওই অলক্ষণেটার নাম মুখেও আনবে না। আমি তোমাকে খুব শান্তিতে সুখে ভরে রাখবো। দেখতে দেখতে 7 বছর কেটে গেল এবং চম্পাও অনেকটা বড় হয়ে গেল। জানো মা, আজকেও না আমি ওই স্বপ্নটা দেখেছি একটি গাছে 7টি ফুল। সেই ফুলগুলো আমাকে ডাকছে। তুমি বলো তো মা, প্রতিদিন আমি সেই একই স্বপ্ন কেন দেখি? আমি তো কিছুই বুঝতে পারছি না মা, একই স্বপ্ন কেন দেখি প্রতিদিন? মা, আমি খেলতে যেতে চাই। সারাদিন ঘরে থাকলে ভালো লাগে না তাই। ও মা, যাই। আরে, একটা পাখি দেখতে পাচ্ছি, নড়াচড়া করছে না। যাই দেখি তো। ও ছোট্ট বন্ধু, তুমি আমাকে আজকে প্রাণে বাঁচিয়েছ। বলো তোমার কি চাই, আমি তোমার মনের ইচ্ছা পূরণ করব। ওই তান্ত্রিক আমাকে পাখি বানিয়ে মূর্তি করে রেখেছিল। বন্ধুরা, এই 7 বাই চম্পা দেখতে হলে, পরবর্তী দ্বিতীয় পার্ট দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর নয়তো পরবর্তী পর্ব দেখতে পাবে না তোমরা। পরবর্তী পর্বতে অনেক ধামাকা রয়েছে। প্লিজ সাবস্ক্রাইব করে দাও।